চোদ্দোই ফেব্রুয়ারিকে বর্জন করাও এক প্রকারের ভালোবাসা, তবে তা আল্লাহ ও তার রাসূলের জন্য ভালোবাসা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসুন এই দিবসে আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা জানাই। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা জানাবো কীভাবে? আমরা অনেক মুসলিম ভাই বোন আছি এরকম, যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে আছেন, ছেলে হলে মেয়ের সাথে, মেয়ে হলে ছেলের সাথে। আসুন আজকের এই দিবসে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে বর্জনের মাধ্যমে এই অঙ্গীকার করে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা জানাই। এটা হবে এই দিবসে আল্লাহ এবং রাসূলের প্রতি বড় ভালোবাসা প্রদর্শন। প্রসঙ্গক্রমে আরেকটা কথা নিয়ে আসি এই জায়গায়। নিশ্চয়ই আমাদের অনেকে আছেন এরকম, যারা এই ভালোবাসা দিবস উপলক্ষে অনেক টাকা জমিয়ে রেখেছেন। উদ্দেশ্য হচ্ছে প্রিয় মানুষটিকে কোনো কিছু গিফট করা বা রেস্তোরাঁয় গিয়ে দামি খাবার খাওয়া। এক কাজ করুন, এই টাকাটাকে এখানে ব্যয় না করে কোনো হতদরিদ্রকে 1 কেজি আঙ্গুর, আপেল, মিষ্টি বা কোনো ধরনের মাংস টাংস তাদেরকে কিনে দেন। কারণ আমাদের দেশে এরকম অনেক দরিদ্র আছে, যারা বছর যায় তাদের কপালে মিষ্টান্ন, ফল ফ্রুট, মাংস জুটে না। ডাল, শুটকি, আলু ভর্তা এগুলো দিয়ে তারা দিন কাটায়। অথবা রাস্তার পাশে শুয়ে থাকা শিশুগুলো, যাদের গায়ে কোনো জামা কাপড় নেই, তাদের শরীরে নেই শীতবস্ত্র, তাদেরকে এই দিবসে জামা কাপড় কিনে দিন, তাদের অর্ধনগ্ন শরীরকে আবৃত করুন। এটা হবে এই দিবসে তাদের প্রতি ভালোবাসা, মানবতার প্রতি ভালোবাসা, এটা হবে এই দিবসে। অথবা কোনো বিধবা নারী যে অর্থের অভাবে তার সন্তানকে নিয়ে কষ্টের দিনাতিপাত করছে, তাকে এই দিবসে কিছু অর্থকে তাকে দিন। এটা হবে তার প্রতি ভালোবাসা, মানবতার প্রতি ভালোবাসা। এভাবে কোনো স্টুডেন্ট, ছাত্র অর্থের কারণে সে বই কলম খাতা কিনতে পারছে না, প্রয়োজনীয় গাইডবুক কিনতে পারছে না, তাকে অর্থের মাধ্যমে তাকে সাহায্য করুন। তাকে শিক্ষার আলো যেন তার মধ্যে আরও বিস্তৃত করতে পারে, অর্থে তাকে সাহায্য করুন। এটা হবে শিক্ষার প্রতি এবং বিশ্ব সভ্যতার প্রতি একটা ভালোবাসা। আর যাবার আগে একটা মেসেজ দিয়ে যেতে চাই, প্রিয় বিশেষ করে বোনদেরকে বলবো এটা, যে এই দিবসে আমরা অনেকেই নোংরামিতে লিপ্ত হয়ে যাই, অথচ একজন মুসলিম নারীর এটা চরিত্র নয়। আমি ছোট্ট একটি ইতিহাস থেকে ঘটনা বলে বিধান দেব। যখন হালাকু খাঁ বাগদাদ দখল করল, তখন সেই সময় সুলতান ছিলেন মুতাসিম বিল্লাহ। রাজ্য দখল করে হালাকু খাঁ মুতাসিম বিল্লাহর স্ত্রী এবং বাদীকে তার আয়ত্তে নিয়ে নিল। তখন মুতাসিম বিল্লাহর স্ত্রী নাম ছিল তাহেরা। তাহেরা ভাবল, হালাকু খাঁর হাত থেকে আমার সম্ভ্রম, আমার ইজ্জত, আমি যদি ভিক্ষা চাই সে দিবে না, সে আমার ইজ্জত তুলবেই। তখন সে একটা বুদ্ধি করলো তার বাদীকে নিয়ে। বুদ্ধি মোতাবেক বান্দিকে বুদ্ধিটা বলল, বান্দিকে সে বুদ্ধি প্রয়োগ করলো বাসার সামনে গিয়ে। তারা বাসার সামনে গেল, হালাকু খাঁর সামনে। হালাকু খাঁর সামনে গিয়ে বলল যে আব্বাসী যারা খানদান, যে এই আব্বাসী খানদানের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের নারীদের গায়ে তলোয়ার চালালে, ধারালো ছুরি চালালে এটা অকেজ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, এটার ধার কোনো কাজ করে না। হালাকু খাঁ বলল, এটা কি সম্ভব? কোনো মানুষের গায়ে তলোয়ার চালানো হবে আর এটা অকেজ হয়ে যাবে, কোনো কাজ করবে না? তখন বাদী বলল, আপনি কি দেখতে চান সচক্ষে? তখন হালাকু বলল, দেখা। তখন বাদী কী করলো, ধারালো কুশমুক্ত একটি তলোয়ার নিয়েই গর্দানে মারল স্ত্রী তাহেরার। সাথে সাথে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল শরীর থেকে। আর এভাবেই আল্লাহর এই বান্দি তার জীবন উৎসর্গ দিল তার সম্ভ্রম রক্ষার জন্য। দেখুন আগের যুগের মুসলিম নারীরা কেমন ছিল, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জতকে রক্ষা করতে তাদের জীবনকে বিলিয়ে দিত, তারা কোনো কুণ্ঠাবোধ করত না। তো প্রিয় হে মুসলিম বোনেরা, আপনারা তো তাদের উত্তরসূরি, আপনারা তো সেই মুসলিম নারী। তাহলে আসুন আমরা আমাদের ঐতিহ্যকে, আমাদের বৈশিষ্ট্যকে আমরা বলুণ্ঠিত না করি, এটাকে পদদলিত না করি। আর আরেকটা বিষয়, ভ্যালেন্টাইন্স ডে, এটার অনুবাদ আমরা করে থাকি ভালোবাসা দিবস। অক্সফোর্ড থেকে নিয়ে ফেভারিট স্টুডেন্ট ডিকশনারি পর্যন্ত
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে নিয়ে যতগুলো ডিকশনারি আছে আপনার বিশ্বকোষ আসে, আপনার কোনো জায়গায় পাবেন না এই কথা লেখা যে ভ্যালেন্টাইন্স ডে অর্থ ভালোবাসা দিবস। বরং সেখানে দেখা যায় তারা একটা গল্প উল্লেখ করে, একটা কাহিনী উল্লেখ করে, ভালোবাসা দিবসকে অনুবাদ করে না। তাহলে আমাদের বাংলাদেশে বা বঙ্গদেশগুলোতে এর অনুবাদ ভালোবাসা দিবস, বা হিন্দি ভাষায় এর অনুবাদ, উর্দু ভাষায় অনুবাদ ভালোবাসা দিবস, মহাব্বত দিন, বা এগুলো করা কতটুকু যথার্থ, বা এর পিছনে কোন হীন স্বার্থ লুকায়িত আছে বা কোন হীন উদ্দেশ্য আছে, এটা ভেবে দেখা দরকার।